কনভোকেশন সেরিমনি একজন স্টুডেন্টের জন্য নিঃসন্দেহে এটা একটা বিশেষ দিন। আর এই কনভোকেশন সেরিমনিটা যদি হয় ইউকে তে, তাহলে তো কোনো কথাই নেই। তো আমরা সবসময় চাই আমাদের কনভোকেশন সেরিমনি গুলা আমাদের নিজের ফ্যামিলি মেম্বারদের সাথে সেলিব্রেট করতে। তো ইউকে তে রিসেন্টলি অনেক বাংলাদেশি স্টুডেন্ট নিজেদের ব্যাচেলর এবং মাস্টার্স প্রোগ্রাম শেষ করেছেন। তো ব্যাচেলর অথবা মাস্টার্স প্রোগ্রাম শেষ করার পর ইউকে ইউনিভার্সিটি গুলা যখন কনভোকেশন সেরিমনি আয়োজন করে থাকে, তখন ওরা ইউনিভার্সিটি থেকে আপনার দুজন ফ্যামিলি মেম্বারকে বাংলাদেশ থেকে বা আপনার নিজস্ব যে কোনো কান্ট্রি থেকেই আপনি আপনার দুজন ফ্যামিলি মেম্বারকে ওই কনভোকেশন সেরিমনিতে নিয়ে যেতে পারবেন পার্টিসিপেট করার জন্য। সো এই বিশেষ দিনগুলোতে আসলে নিজের যদি ফ্যামিলি মেম্বার গুলা থাকে সাথে, তাহলে ওই দিনটা আরো আনন্দময় হয়। তো অনেকেই রিসেন্টলি গ্রাজুয়েশন শেষ করার পর ওই ইনভাইটেশন লেটারটা সম্পর্কে জানতে পেরেছেন, বাট অনেক দ্বিধাদ্বন্দ্বে আছে যে আসলে এই অ্যাপ্লিকেশন প্রসেসটা আসলে কি রকম। এই অ্যাপ্লিকেশন প্রসেসটা আসলে তেমন কোনো কঠিন ব্যাপার না, এটা আসলে একটা ইজি ব্যাপার। সো এখানে ইউনিভার্সিটি থেকে আপনাকে কিছু লেটার দিবে, আর আপনি বাংলাদেশ থেকে আপনার যে ফ্যামিলি মেম্বারকে নিয়ে আসতে চাইবেন তার কিছু ডকুমেন্টস আপনি সাবমিট করবেন হোম অফিসে। তারপর হোম অফিস যদি দেখে মনে করে ঠিকঠাক আছে, আপনাকে ভিসা দিয়ে দেবে। এটার জন্য আপনাকে যে খুব বেশি হ্যাজেল দিতে হবে এরকম কিছু না। তো আপনাদের যদি মনে হয় যে আপনারা এই জিনিসটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন বা আপনাদের হেল্প প্রয়োজন, তাহলে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিসের লোকেশনস আমাদের কমেন্ট বক্সে দেওয়া আছে। এট দ্য সেম টাইম আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসতে পারেন অফিসে। আমি আপনাদেরকে যথাযথ গাইডলাইন দিতে পারবো সরাসরি, আসলে এটা কিভাবে আপনারা ইউনিভার্সিটির সাথে কমিউনিকেট করবেন, কিভাবে আপনাদের বাংলাদেশ থেকে ডকুমেন্টেশন গুলো প্রিপারেশন করবেন, বা ব্যাংক স্টেটমেন্ট গুলা কিভাবে আপনারা অর্গানাইজ করবেন, এইসব জিনিস নিয়ে দ্বিধাদ্বন্দ্বটা আপনাদের শেষ করে দেওয়া যাবে। সো দেরি না করে আপনারা আজই আমার সাথে যোগাযোগ করুন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে ভালো করে সাহায্য করতে পারবো। থ্যাংক ইউ।